হ্যালো এভরিওয়ান, আজকে আমি বাড়িতে রান্না করছি সাবুদানা খিচুড়ি। এটা আমি উপোসের জন্য করেছি। আমি খুবই ঝুরঝুরি সাবুদানা খিচুড়ি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি 100 গ্রাম সাবুদানা, ভালো করে ধুয়ে একটা জল ফেলে আবার সামান্য জল দিয়ে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এ দেখুন খুবই পারফেক্ট আছে। আমি একটু ম্যাশ করেও দেখাচ্ছি, টিপে দেখাচ্ছি। আমি এখানে ধ্যান রাখতে হয় যে জলটা বেশি না দেওয়া যায়, সামান্য জল দিয়ে ভিগোতে হবে। তারপরে ঝুরঝুরি যে সাবুদানা খিচুড়ি রেডি হবে। তাহলে এখানে আমি নিয়েছি বাদাম, আমি শুকনো বাদাম নিয়েছি, আপনারা একটু ঘিয়ে ভেজেও দিতে পারেন। তারপরে আলু নিলাম, ছোট ছোট কুচি করে কেটে রাখা আলু নিয়েছি। এখানে আমি দেশি ঘি দিচ্ছি, যে আমি ঘরেই বানানো ঘি, এটা 3 টেবিল চামচের মতন দিয়েছি। আপনারা বেশিও দিতে পারেন, কমেও দিতে পারেন। তো আমি এখানে দেব জিরা, সাদা জিরা দিলাম, সামান্য হিং দিলাম, পিঞ্চ অফ হিং দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিলাম। খুবই সিম্পল রেসিপি, খুবই টেস্টি। আর এবার আমি দেব, এটা গোলমরিচ থেতে দিয়েছি, একটা পাউডারও দিতে পারেন, আমি একটু থেতে দিয়েছি। এবার দেবো আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম, 2টো কেটে দিয়েছি। কারি পাতা ছিল আমার কাছে, স্টোর করে রাখা কারি পাতা দিলাম, ফ্রেশও দিতে পারেন, আমার কাছে ছিল না। তারপরে আমি আলু দিলাম, যে কিউব করে রাখা ছিল। আলুটাকে ভালো করে একটু ভাজবো। এবার আমি এখানে উপোসের জন্য করেছি, সোডা নমক দেব, সোডা নমক সামান্য দিলাম। যদি আপনারা উপোসের জন্য করছেন না, তাহলে এমনি সাদা নমকও দিতে পারেন। একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেম লো করেছি। দেখুন খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এখানে আমি সাবুদানা দিলাম, সাবুদানা একদম লাস্টের শেষ দিক থেকে দিতে হবে। আলু পেকে গেছে, এবার আমি নাড়াবো, 2 মিনিটের জন্য নাড়াবো। এই দেখুন এবার আমি বাদাম দিলাম, এটা শুকনো কড়াইয়ে ভেজে রেখেছি ছিলকা ছাড়িয়ে। আপনারা যদি ঘরে বাদাম আছে, ঘিয়ে বা তেলে ভেজে দিতে পারেন। সব আগে বাদাম ভেজে তারপরে আলুগুলো দেবেন। ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। সাবুদানা খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার গার্নিশ করছি ধনিয়া পাতা দিয়ে। আপনার কাছে ধনিয়া পাতা না থাকলে কস্তুরি মেথিও দিতে পারেন। এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন খুবই দেখতেই পাচ্ছেন, ঝুরঝুরি লাগছে। আর একটু ধনিয়া পাতা গার্নিশ করছি। আমরা অনেক ভাবে করে খাই, এইভাবেও আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগবে।